হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার স্করপিয়ান, বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের ডিসেম্বর মাস কেমন যাবে, অর্থাৎ বছরের শেষ মাস, 2025-এর শেষ টাইম কি নিয়ে আসছে, কোনো নতুন জিনিস আসছে কি না আপনার লাইফে, কি এক্সপেরিয়েন্স আপনার এই মাসে হবে, বছরটা শেষ কেমনভাবে হবে, সব কিছু নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা হবে। অর্থাৎ ডিসেম্বর মাসের এনার্জি কেমন থাকবে, মানি এনার্জি কেমন থাকবে, প্রেমের এনার্জি কেমন থাকবে, পার্সোনাল, প্রফেশনাল, কেরিয়ার, হেলথ, পরিবার, সব কিছু নিয়ে আজকে আলোচনা হবে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বাট ভিডিও স্টার্ট করার আগে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে বন্ধু মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। হর হর মহাদেব। তো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি এই প্রেয়ার দিয়ে আজকের ভিডিও স্টার্ট করব যে মহাদেব আপনাদের সঙ্গে থাকুক, আপনাদের কাছে থাকুক, আপনাদের পাশে থাকুক, আপনাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হোক, মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হোক। মহাদেব আপনাদের শত্রুদের বিনাশ করুক এবং আপনাদের আরও ভালো মিত্র, প্রেমের মানুষ জীবনে আসুক, ভালোবাসা আসুক, ম্যারেজ হোক, প্রেগনেন্সি আসুক, আর্থিক উন্নতি হোক, আর্থিক সচ্ছলতা আসুক, এভরিথিং। তো আমি এই ব্লেসিংস দিয়ে মহাদেবের কাছে প্রার্থনা করে আজকের ভিডিও স্টার্ট করছি। তো দেখুন, ডিসেম্বর মাস এর এনার্জিটা যদি আমি বলি, এই এনার্জিটা হচ্ছে বছরের শেষের এনার্জি, যে কী পেলাম, মানে এটা একটা কাউন্টিং হয় যে এই বছরটা আমার কেমন গেল, কি পেলাম, কি হারালাম, কি জিতলাম, কতটা যোগ করতে পারলাম, কোনটা বিয়োগ হয়ে গেল। একটা বছরের শেষ তো ডিসেম্বর, আমার কথায় আছে না যে শেষ ভালো যার সব ভালো তার। অর্থাৎ ডিসেম্বর মাসে এনার্জি যদি পজিটিভ এনার্জি হয়ে যায়, যে না আমার শেষে এসে আমার কিছু জিনিস প্লাস 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 আমার লাইফে হলো, নিউ লাভ আসলো, ফাইন্যান্সিয়াল গেন হলো, আমার কেরিয়ারে একটু হাই গ্রোথ আসলো, আমার বিজনেসে হাই গ্রোথ আসলো, আমার পার্সোনাল লাইফ ঠিক হলো, আমার হেলথ ভালো হলো, আমার মায়ের হেলথ ভালো হলো। আমি অনেক কিছু 2025-এ আপস অ্যান্ড ডাউনস দেখেছি। 2025-এ আমার জব গেছে, 2025-এ অনেক অনেকে আত্মীয় বিয়োগ দেখেছেন, অনেকে লাইফ নষ্ট হতে দেখেছেন, লাভ চলে গেছে, প্রেম চলে গেছে, অনেক কিছু 2025, কারণ মঙ্গলের বছর ছিল, 9 নাম্বার ইয়ার ছিল। অ্যান্ড মঙ্গল সেনাপতি, সে দ্রুতগামিতে কাজ করে, অ্যান্ড ফায়ার এলিমেন্টকে সে মানে কাবু করে রাখে। অ্যান্ড ফায়ার এলিমেন্ট মানে আগুন, তো আগুন অনেক কিছু জ্বালিয়েও দেয়, আবার অনেক কিছু সৃজন করতে সাহায্য করে। তো কোনো কোনো বৃশ্চিক লাইফে হয়তো কিছু জ্বলে গেছে, আবার কিছু সৃজনশীলতাও এসেছে। তো সব মিলিয়ে 2025-এর একটা লেখাঝোকা ডিসেম্বর মাস আনতে চলেছে। ডিসেম্বর মাসের শেষটা কেমন যেতে চলেছে, অর্থাৎ বছরটা শেষ কতটা হাসি মুখে বৃশ্চিকের হচ্ছে, কতটা ব্লেসিংস নিয়ে বৃশ্চিকের হচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, সেই নিয়ে আজকে শুরু করব। তো সবাই আমার সাথে একবার হর হর মহাদেব বলুন, কারণ ওই যে বললাম শেষ ভালো যার সব ভালো তার। হর হর মহাদেব। বৃশ্চিক রাশির ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে, বৃশ্চিক রাশির ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে, বৃশ্চিক রাশির ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে, বৃশ্চিক রাশি। কার্ড পড়ে গেছে আপনাদের জন্য, দ্য হাই প্রিস্টেস। ওয়াও ওয়াও, মেজার কার্ড এসছে আপনাদের জন্য, হুইল অফ ফরচিউন। তো এটা না 2026-কে ইন্ডিকেট করছে যে ডিসেম্বর মাসে যদি আপনার ভাগ্যের চাকা খোলে, ভাগ্যের ডেস্টিনির ডোর ওপেন হয়, সেটা 2026-এ একটা বিরাট কোনো পরিবর্তন নিয়ে আসবে। কারণ হুইল অফ ফরচুন পরিবর্তন, চেঞ্জকে দেখায়। কিসের চেঞ্জকে দেখায়? আমার ডেস্টিনির চেঞ্জকে দেখায়, যে আমার ডেস্টিনি চেঞ্জ হতে চলেছে এবং থ্রুয়ার্ড পজিটিভভাবে চেঞ্জ হতে চলেছে। নেক্সট কার্ড দেখে নিন, টু অফ সোর্ড, দ্য হ্যাংম্যান, এর বাবা, এই কার্ডটা আপনাদের জন্য নিচে পড়েছে,
আপনাদের কার্ড কেন অলওয়েজ নিচে পড়ে আর আমাকে ঝুঁকে তুলতে হয় আমি এখনও বুঝতে পারি না। ওয়াও, ইস 9 অফ পেন্টিকলস। এর অ্যান্সার এটাই, 9 অফ পেন্টিকলস। হ্যাংম্যান অ্যান্ড 2 অফ সোর্ডের অ্যান্সার নিচ্ছিলাম, 9 অফ পেন্টিকলস উড়ে পড়লো। ওকে, মানি প্রবলেম সলভ হচ্ছে। অনেক বেসিক মানি প্রবলেম নিয়ে ঝুলেছিল। 3 অফ পেন্টিকলস, ইয়েস। দ্য হারমিট, লাস্ট কার্ড নেব, এটাই নেব। 4 অফ ওয়ান্ড, Ace of Wand বটম অফ দ্য ডেক আছে। তো দেখুন, ফার্স্টেই বলবো ডিসেম্বর মাস, যদি আমি প্রত্যেকটা কার্ড দেখি আপনাদের, তো ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে হ্যাংম্যান অ্যান্ড 2 অফ সোর্ড। কোনো সিচুয়েশান লাইক মানি সিচুয়েশন, কারণ এটার অ্যান্সার যখন চাইলাম গডের কাছে, মহাদেবের কাছে, যে হোয়াই হ্যাংম্যান, হোয়াই 2 অফ সোর্ড, কী নিয়ে বৃশ্চিকের সমস্যা, তো মানি। ওকে, মানি প্রবলেম। তো বৃশ্চিক রাশি, আপনারা যদি কোনো সিচুয়েশানে লাইক এ হ্যাংম্যান, যে আমার কাছে টাকা থাকলে আমি এটা করে ফেলতাম, বা আমার কাছে টাকা থাকলে আমি ঋণটা শোধ করতাম, আমার কাছে টাকা থাকলে আমি ইএমআই দিয়ে এটা কিনে ফেলতে পারতাম, আমার কাছে টাকা থাকলে আমি বাড়িঘরটা ঠিকঠাক, মানে টাকার একটা সমস্যা ছিল, হয়তো পুরো বছরটাই ছিল, কখনো বেড়েছে কমেছে। অ্যান্ড আপনার এই যে টাকার যে সমস্যা, এটা আপনাকে হ্যাংম্যান সিচুয়েশনে ঝুলিয়ে দিয়েছিল। অনেক কিছু আপনি করতে চেয়েছিলেন, বাট আপনি করে উঠতে পারেননি ডিউ টু ইয়োর মানি প্রবলেম। আপনি অনেক হয়তো বিজনেস খোলার কথা ভেবেছেন, কেউ কেরিয়ার নিয়ে কিছু ভেবেছিলেন, কেউ নিজস্ব পার্সোনাল বিজনেস করেন সেখানে কিছু ভেবেছেন, অনলাইন বিজনেসে আছেন, কেউ কেউ ইনফ্লুয়েন্সার আছে, সোশ্যাল মিডিয়ায় আছেন, অনেক কিছু ভেবেছেন যে আমি এইভাবে সেট আপ করবো ক্যামেরা, এইভাবে এই করবো ওই করবো, বাট ডিউ টু মানি প্রবলেম অতটা হয়তো করে উঠতে পারেননি। অ্যান্ড সেটা আপনাকে হ্যাংম্যান সিচুয়েশনে ঝুলিয়ে রেখেছিল। আপনার মনে হয়েছিল যে যদি আমার কাছে টাকাটা চলে আসে না, তো আমি এগুলো করে ফেলবো। 2 অফ সোর্ড দেখায় যে আপনি আপনি কোনো ডিসিশান নিতেও আপনার অসুবিধা হচ্ছিল, আপনি প্রায় লোককে না এটা করবো না, এটা পারবো না, কারণ ওই যে মানি প্রবলেম, কারণ আপনার উপর ইএমআই চড়ে আছে, লোন চড়ে আছে, তার সঙ্গে আপনার হয়তো যে প্রফেশনে আছেন সেখান থেকে মানি কম আসছে, ব্যাংক থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, প্রচুর খরচা হচ্ছে, মেডিসিনের পেছনে খরচা হচ্ছে, মায়ের হেলথ কোনো কারণে খারাপ হয়েছিল সেখানে খরচা হচ্ছে, আপনার হেলথের পেছনে খরচা হচ্ছে, তো না করতে হয়েছে অনেক সিচুয়েশানকে, যে এটা খুব ভাল লাগছে বাট না থাক কিনবো না, বা এই জিনিসটা আমার, এই ইলেকট্রনিক্সটা ভাল লাগছে থাক কিনবো না, এই ড্রেসটা ভাল লাগছে থাক কিনবো না, কারণ এত দামি কিনে লাভ নেই, এই আইফোনটা ভাল লাগছে না থাক, এই টাকা আমার কাছে এখন নেই, কিনবো না, পরে দেখা যাবে, লাইক দ্যাট। iPhone 17, ওয়াও, বাট টাকা নেই, থাক ছেড়ে দিই, এই মানিটা আমি অন্য কোথাও লাগাবো, লাইক দ্যাট। যে আমি কিছু জায়গায় আমাকে না করতে হয়েছিল, এবং হ্যাংম্যান সিচুয়েশানে আপনি কমপ্লিটলি ছিলেন, এবং অনেক জায়গায় আপনি না, দেখুন পুরো হোয়াইট ড্রেস পরা একটা মানুষ, সুন্দর করে যদি কার্ডটা দেখেন, হোয়াইট ড্রেস পরা একটা মানুষ, অর্থাৎ কি, সে পিওর সোল লাইক ইউ, মাই ডিয়ার বৃশ্চিক রাশি স্করপিয়ান, লাইক ইউ, পিওর সোল পারসন। যে অনেকে বলে বৃশ্চিকরা বদলা নেয়, বৃশ্চিকরা ভুলে যায় না, শত্রুদের ক্ষমা করে না, রাইট, বৃশ্চিকরা শত্রুদের ক্ষমা করে না, বদলা নেয় কখন জানেন, যখন শত্রু মারাত্মক হয় এবং বৃশ্চিকের কোনো আপনজনের কোনো ক্ষতি করে দেয়, নিজের কোনো মানুষের ক্ষতি, বৃশ্চিকের কিছু করলে বৃশ্চিকের যায় আসে না, বাট বৃশ্চিকের ফ্যামিলি মেম্বারের যখন ক্ষতি হতে দেখে না, তাদের উপর তন্ত্র ব্ল্যাক ম্যাজিক হতে দেখে, সেই শত্রুকে বৃশ্চিক ক্ষমা করে না। বিউটিফুল সোল অ্যাকচুয়ালিতে আপনারা পিওর ওয়াটার এলিমেন্ট। যদি কোনো দিনও বৃশ্চিক সম্পর্কে কোনো ভিডিও আমি দিতে পারি, আপনারা মিলিয়ে দেখবেন, ইউ আর আ ওয়াটার এলিমেন্ট। ওয়াটার মানে ইমোশনকে ধরে রাখেন। অ্যান্ড আপনি জানেন যে 3টে রাশি ওয়াটার এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে, কর্কট, বৃশ্চিক অ্যান্ড মীন। কর্কট হচ্ছে ঘোলা জল, যদি আপনারা জানেন, সবাই ভাবে ওয়াটার এলিমেন্ট, ওয়াটার এলিমেন্ট, বাট কি ওয়াটার এলিমেন্ট, কর্কট ঘোলা জল, ঘোলা জলের মাছ, ঘোলা জল যেই জলে কিছু দেখা যায় না। মীন রাশিকে সাগর বলা হয়, বাট বৃশ্চিক কি জানেন, বৃশ্চিক পিওর ওয়াটার অফ রিভার, পিওর নদীর জল, যা পাহাড় থেকে বয়ে এসে সে সাগরে মিলিত হয়, তার লক্ষ্য হচ্ছে জীবনে কিছু একটা প্রাপ্তি করা, কিছু একটা পাওয়া, যেখানে মীন নিজেই সাগর, সে পেয়ে গেছে, তার লক্ষ্য হচ্ছে আমি মোক্ষ অবধি যাব,
তার লক্ষ্য হচ্ছে আমি আধ্যাত্মিক হব, পিওর। আর কর্কট ঘোলা জল, সে এখনও কিছু পায়নি, সে জলে এখনও হাতড়াচ্ছে। বাট বৃশ্চিক আর রিভার, যে পাহাড় থেকে পড়ছে, ঝর্ণার মতো পড়ছে, সমভূমির উপর দিয়ে যাচ্ছে, প্রচুর লোকের হেল্প করছে, কারণ সমভূমির উপর দিয়ে নদী যায়, সাগর কিন্তু অত হেল্প করে না, বা ঘোলা জলও হেল্প করে না, কারণ নদী হেল্প করে। তো নদী মাছদেরও হেল্প করে, চাষিদেরও হেল্প করে, জমিরও হেল্প করে। সাধারণ মানুষের নদী ছাড়া, মানে নদীকে জীবন বলা হয়, নদীর জল খাওয়াও হয়, নদীর জল থেকেই পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা। অ্যান্ড নদীর লক্ষ্য হচ্ছে সে সাগরে গিয়ে পড়বে, অর্থাৎ একটা লক্ষ্য আছে যে আমি একজনকে প্রেম, আমি এর প্রেম পাবো, আমি এর ভালোবাসা পাবো, আমি এর সাথে মিলিত হব। এটাই বৃশ্চিকের সারা জীবনের জার্নি। তো এই জার্নিতে বৃশ্চিক কখনো আঁকা বাঁকা পথে যায়, কখনো বাঁক হারায়, কখনো অশ্বক্ষুরাকৃতি হ্রদ আসে, কখনো বদ্বীপ সৃষ্টি হয়, বৃশ্চিকের লাইফ। বাট সে সাগরে অবধি সে পৌঁছায়। সাগর সবসময় প্রেম নয়, তার লক্ষ্য, তার কেরিয়ার, তার গ্রেট চেয়ার। যদি আপনি মোদিজিকে দেখেন, মোদিজির জার্নিটা দেখেছেন, সে তার চেয়ার, সাগর, তার যে মানে প্রাইম মিনিস্টার হওয়ার যে ইচ্ছা, সেটাকে জাগিয়ে রেখে সেই অবধি, সেই সাগর অবধি মোদিজি পৌঁছেছিলেন। সেটাই হচ্ছে বৃশ্চিক। তো বৃশ্চিক হচ্ছে পিওর ওয়াটার, ইমোশন যুক্ত একটা রাশি, তাই পিওর সোল, একটা পিওর সোল, পিওর ইমোশনে। বৃশ্চিকের পেছনে আপনি সাগর মানে নদী দেখতেও পাবেন, যদি দেখেন নদী আপনি দেখতেও পাবেন। তো পিওর সোলগুলো কি হয়, এই যে বললাম নদীতে কখনো কখনো বদ্বীপ হয়, তো লাইফে কখনো কখনো বাধা আসে, বিপত্তি আসে, তখন কি হয়, বৃশ্চিক নিজের কথা চিন্তা করে, নিজের ফ্যামিলির কথা চিন্তা করে, এবং নিজের কথা চিন্তা না করে বৃশ্চিক অনেক কিছুকে না করে দেয়। না, আমি এই জামাটা পরবো না, না আমার এই ড্রেস লাগবে না, আমার জুতো লাগবে না, আমার এই ফোন লাগবে না, আমি সেটা দিয়ে অন্য কিছু করবো, ডিউ টু মানি প্রবলেম যখন বৃশ্চিকের আসে, লাইক এ হ্যাংম্যান। তো এখানেও আমি দেখতে পাচ্ছি যে বৃশ্চিক পিওর সোল মানুষগুলো দেখুন, হাফ মুন, অর্থাৎ মন খারাপ হয়েছে তবুও সে না করেছে। হাফ মুন মানে কি, ফুল মুন তো নয়, পূর্ণিমা তো নয়, হাফ মুন, অমাবস্যার পর, অর্থাৎ মনটা প্রচণ্ড খারাপ হয়েছে, সে না করেছে। বাট যখন তার ফ্যামিলি হ্যাপি হয়েছে, ফ্যামিলিকে কিছু দিতে পেরেছে, তখন সে হ্যাপি হয়েছে, অর্থাৎ তার চাঁদ এসেছে। তো বৃশ্চিক লাইক দ্যাট। তো পিওর সোলগুলো না আমি দেখছি অনেক কিছু না করেছে এই 2025-এ। আর এই হ্যাংম্যান সিচুয়েশানেও তারা ছিল ডিউ টু মানি প্রবলেম, যে আমার মানি আসছে না। তো আমি আমার এখানেও যদি হ্যাংম্যানকে দেখেন, তার পেছনে একটা অরা দেখতে পাবেন, ঝুলে আছে, সে ঝুলে আছে, উল্টো ঝুলে আছে, আর মাথার পেছনে অরা, অর্থাৎ একটা ব্লেসিংস অলওয়েজ কাজ করছে বৃশ্চিকের উপর। হ্যাংম্যান সিচুয়েশানেও কিন্তু বৃশ্চিককে একা গড ছেড়ে দেয়নি, গড কিন্তু বৃশ্চিকের পেছনে কন্টিনিউয়াস আছে এই পরিস্থিতি থেকে বের করার জন্য। তো 9 অফ পেন্টিকালস তার অ্যান্সার, যে আপনার ডিসেম্বর মাসে মানি প্রবলেম সলভ হবে, ভীষণভাবে সলভ হবে। অ্যান্ড আপনি এই হ্যাংম্যান সিচুয়েশান, যেটা মানির জন্য করতে পারেননি, কিছুটা মানে 9 অফ পেন্টিকালস ভালো মানির গুড নিউজ দেখায়, মানি জমিয়ে আপনি করতে পারবেন। তো ডিসেম্বর মাসটা মানির কোনো প্রগ্রেস, মানি গ্রোথ, নিউ সোর্স অফ ইনকাম, আর ভালো টাকা হাতে থাকা, মানি থেকে রিলিফ পাওয়া, সোশ্যাল মিডিয়া থেকে টাকা আসা, বিদেশ থেকে টাকা আসা, টাকার কোনো গুড নিউজ, শেয়ার মার্কেট থেকে টাকা আসা, আইপিও থেকে টাকা আসা, লটারি থেকে টাকা আসা, এগুলো বৃশ্চিকের জন্য হতে পারে। তো ডিসেম্বর মাসে মানি প্রবলেম থাকবে না। দেন দ্য কার্ড এসেছিল হাই প্রিস্টেস। যেসব বেসিক এডুকেশন লাইনে আছে তাদের কিন্তু এডুকেশন, ডিসেম্বর মাসে কোনো রেজাল্ট বেরানো আছে, কোনো পরীক্ষা দিয়েছিলেন, কোনো গভর্নমেন্ট জবের পরীক্ষা দিয়েছিলেন, বা সামথিং কিছু পরীক্ষা দিয়েছিলেন, তার রেজাল্ট পজিটিভ হবে। বা ডিসেম্বর মাসে পরীক্ষার পরিস্থিতি বা পরীক্ষার প্রস্তুতি যেটাকে বলে, ওকে প্রস্তুতি, ইয়েস প্রস্তুতি আপনি স্টার্ট করতে পারেন। তো প্রিপারেশন, যে আমি এক্সামটা দেব, আমি প্রিপারেশন স্টার্ট করছি ডিসেম্বর মাস থেকে, এটা বৃশ্চিক রাশি, অনেক বৃশ্চিক রাশি করবে। বাট এডুকেশন ভালো। হাই প্রিস্টেস মন মানসিকতাকে দেখায়, মানসিক শান্তিকে দেখায়, প্রেগনেন্সিকে দেখায়। তো বৃশ্চিক রাশির প্রেগনেন্সি, প্রেম ভালোবাসাকে দেখায়। অ্যান্ড বৃশ্চিক রিয়েলাইজড করবে একটা জিনিস, যে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝখানেই আছি, আমার আশেপাশে ব্ল্যাক মানুষও আছে, হোয়াইট মানুষও আছে, তো আমাকে সিক্রেট রাখতে হবে কিছু জিনিস, এটা বুঝতে যাবে বৃশ্চিক। তো আমিও এটা অ্যাডভাইস করব, যা ভালো জিনিস আপনার সাথে হতে
হতে শুরু করবে না মাই ডিয়ার বৃশ্চিক রাশি, ডিসেম্বর মাসে আপনি সেটাকে সিক্রেট রাখার চেষ্টা করুন। কারণ আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝখানে বসা হাই প্রিস্টেস মানে কি, যার ইনটিউশন পাওয়ার ভীষণ হাই, যার থার্ড আই চক্র ইজ ওপেন। তো বৃশ্চিকদের ইনটিউশন পাওয়ার ভীষণ হাই হয়, থার্ড আই চক্র ওপেন থাকে, তারা অকাল্টকে বোঝে, ট্যারো কার্ডকে বোঝে এবং বোঝে আমার ভবিষ্যতে কি হতে পারে, এবং এই লাইনের প্রতিও তারা ভীষণ আকর্ষণ ফিল করে, অনেকে হিলিংয়ের সাথে থাকে। আমি তো এরকম অনেক বৃশ্চিক রাশিকে দেখেছি যে তারা অন্য কারোর মাথায় হাত দিয়ে দিল, বডিতে হাত দিয়ে দিল এবং সে হিল হয়ে গেল। এটা একদম ট্রু কথা। কারো শরীর খারাপ, জ্বর, আমি দেখেছি যে সে মাথাতে জলপট্টি দিল বা মাথায় হাত বুলিয়ে দিল, তার জ্বর নেমে গেল, তার ফিভার নেমে গেল। বৃশ্চিকরা এত ভালো হিলার হতে পারে। বা বৃশ্চিক কারোর সাথে মন খুলে কথা বললো, তার মন হিলিং হয়ে গেল, এরকম হয় বৃশ্চিকরা। তো বৃশ্চিকদের ইনটিউশন পাওয়ার হাই থাকে, তাদের রেইকি ক্ষমতা থাকে, তাদের হিলিং ক্ষমতা, কারণ অষ্টম ঘরের রাশি তো, মানে এটা নিয়ে তারা জন্মেছে। তারা আধ্যাত্মিক, তারা এত ভালো ট্যারো বোঝে, এত ভালো, মানে তাদের রিসার্চ ওয়ার্ক থাকে, এত ভালো তারা ডক্টরিটা বোঝে, তারা মেডিসিন জ্ঞান তাদের এত বেশি, লাইক এ হাই প্রিস্টেস তারা, যে তাদের মেডিসিন জ্ঞানও আছে, তাদের ডক্টরি জ্ঞানও আছে, তাদের জড়িবুটির জ্ঞানও আছে, তাদের আয়ুর্বেদেরও জ্ঞান আছে, তাদের হোমিওপ্যাথিরও জ্ঞান আছে, তাদের অ্যালোপ্যাথিরও জ্ঞান আছে, তাদের এভরি, মানে কোথায় কোন টেস্ট হচ্ছে, কী টাকা লাগে, কোন টাকা লাগে, কী লাগে, সব রকম হসপিটালের জ্ঞান আছে। আবার উল্টো দিক থেকে আধ্যাত্মিক জ্ঞান আছে, মন্ত্রের জ্ঞান আছে, তারা নমঃ শিবায় জপ করছে, আদিত্য হৃদয় স্তোত্রম পড়ছে, সূর্যদেবকে জল চালাচ্ছে, উল্টো দিকে রেইকির জ্ঞান আছে, ট্যারোর জ্ঞান আছে, অ্যাস্ট্রোলজির জ্ঞান আছে, অন্যদিকে সে রিসার্চ ওয়ার্কের সাথে যুক্ত, ডক্টরির সাথে যুক্ত, নার্সিং প্রফেশনের সাথে যুক্ত, কোনো রিসার্চ করছে, অন্যদিকে গোয়েন্দাগিরিরও জ্ঞান আছে, কি বলবো, অন্যদিকে টিচিং লাইনের জ্ঞান আছে। এত ভালো টিচার হয় যে বইটা পড়ে, হয়তো সে একটা বই পড়লো কারোর হেল্প ছাড়াই পড়লো এবং অন্যকে সে বুঝিয়ে দিল, এটাই বৃশ্চিক, এত সুন্দর করে বুঝিয়ে দিল, লাইক এ টিচার, গুরু। তো সেই হচ্ছে বৃশ্চিক রাশি, লাইক এ হাই প্রিস্টেস। সে জানে যে সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝখানে আছে, সে জানে। এবং প্রবলেম হচ্ছে বৃশ্চিক সিক্রেট রাখতে পারে না, আমার সাথে না এটা হয়েছে বলে একজনকে বলে দিল, অ্যান্ড তখনই খারাপ হয়ে গেল জিনিসটা। তো আমি বলবো ডিসেম্বর মাসে আপনাদের সাথে যেটা হচ্ছে, যা ভালো হচ্ছে, আপনি সিক্রেট রাখুন, কারণ আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝখানে বসে আছেন। অ্যান্ড আপনার হাই প্রিস্টেস কার্ড যখনই আসে তখনই বলা হয় কোনো না কোনো ভালো গুড নিউজ আপনি পেতে চলেছেন ডিসেম্বর মাসে, স্যার, ডিউ টু ইয়োর প্রেগনেন্সি আর লাভ, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, মানি, যে কোনো জায়গায় আপনার এডুকেশান, যে কোনো জায়গায় একটা ভালো গ্রোথ আপনি দেখবেন, ভালো মানি আপনি দেখবেন। তো সেটাকে সিক্রেট রাখার চেষ্টা করুন, আপনার মন মানসিকতা মেজাজ ভালো থাকবে। দেন আপনার জন্য দেখুন কার্ড এসছে দ্য হারমিট কার্ড সম্পর্কে আমি আদার্স করে কিছু বলবো না। হারমিট মানে গুরু, যে অন্যকে রাস্তা দেখায়, আপনি অন্যকে ল্যান্টার্ন দেখাচ্ছেন, রাস্তা দেখাচ্ছেন ডিসেম্বর মাসে। আমি একটু আগেই বলে দিলাম বৃশ্চিকরা কী, হারমিট কার্ডটা দেখার আগেই বলে দিলাম যে বৃশ্চিকরা কী। তো বৃশ্চিক, আপনি ডিসেম্বর মাসে কাউকে রাস্তা দেখাবেন, কাউকে গাইড করবেন, কাউকে পড়াবেন, কোনো জিনিস কাউকে হেল্প করবেন, নো ডাউট এটা তো করবেন, এটা আপনারা করেই এসেছেন। আর ডিসেম্বর মাসেও আপনি করবেন, দান ধর্ম করবেন, চ্যারিটি করবেন, কোনো গরিব মানুষকে খেতে দেবেন, স্ট্রিট ডগকে দেখবেন, এটা আপনাদের ধর্ম। অ্যান্ড আপনি এটা করেই আসবেন, মন্দিরে দান করবেন, মায়ের মন্দির যাবেন, গুরুর সেবা করবেন। তো অ্যান্ড আপনি লাইটেড থাকবেন, সবচেয়ে বড় কথা আপনি শিক্ষিত বৃশ্চিক রাশি। অ্যান্ড আপনি এডুকেশানকে আরও বেশি বাড়ানো, নলেজকে আরও বেশি বাড়ানো, আরও ভিডিও, নলেজেবল ভিডিও দেখা, যে এটা থেকে আমি আরও কিছু জানতে পারি কিনা, হয়তো 2026 কেমন যাবে, এই ভিডিও আপনি 4-5টা দেখে নেবেন, যাতে করে আপনি একটা কম্বাইন্ড করতে পারেন যে ওকে আমার এটা, আপনি একটা দেখেই শান্ত হবেন না। আপনার নলেজেবল আপনারা এমনই দেখা যাবে যে ডিসেম্বর মাসে বসে বসে আপনি 5-6 জনের এই ভিডিও দেখছেন অ্যান্ড সেটাকে কম্পেয়ার করছেন কিভাবে, যে নিউমোলজি কী বলে, যে আমার ডেট অফ বার্থ 7, আমার ডেট অফ বার্থ 3, আমার ডেট অফ বার্থ 1, আমার ডেট অফ বার্থ 9, তাহলে আমার কেমন যাবে। আমি বৃশ্চিক রাশি, আমার সানসাইন বৃশ্চিক আর আমার মুন সাইন বৃশ্চিক, তাহলে আমার কেমন যাবে। তো ওভারঅল এইভাবে বড় বড় অ্যাস্ট্রোলজারদের আপনি দেখবেন, কম্বাইন্ড করবেন এবং তারপর নিজে সেটাকে দেখে নেবেন যে ও এখানে এই হবে। এই হচ্ছে হারমিট।
তো এইগুলো আপনার ডিসেম্বর মাসে প্রচুর করতে চলেছেন। বাট আমি দেখতে পাচ্ছি কাউকে আপনি লাইট দেখাচ্ছেন, তো কাউকে গাইড করা, ভাই তুইও দেখ, বা তুইও এইটা কর, বা তুই এই কালারের ড্রেসটা পর, বা এইভাবে রান্নাটা কর, বা এই কর, এটা করলে ভালো হবে। অ্যান্ড আপনার এডুকেশনকে, আপনি আপনার নলেজকে প্রচুর বাড়াচ্ছেন ডিসেম্বর মাসে, এটাও দেখতে পাওয়া যাচ্ছে। দেন আপনার জন্য কার্ড আসল 3 অফ পেন্টিকালস, যারা বিজনেসে আসেন প্রচুর টাকা রোজগার করছেন, ভালো মানি রোজগার করবেন ডিসেম্বর মাসে, নো ডাউট। কেরিয়ার থেকে, বিজনেস থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, ইনফ্লুয়েন্সার থেকে, আপনি যে পোস্টে আছেন, ম্যানেজার পোস্টে আছেন, আপনি টিচিং পোস্টে আছেন, ডক্টর, নার্সিং, হসপিটাল লাইনে আছেন, আইটি সেক্টরে আছেন, মার্কেটের আছেন, আপনার নিজস্ব চেম্বার, কেন বললাম জানি না, আপনার কোনো চেম্বার করেন, হয়তো কোনো নিজস্ব চেম্বার আছে, অর সামথিং লাইক দ্যাট, আপনার কোনো নিজস্ব বিজনেস আছে, আপনি অনলাইন বিজনেসের সাথে যুক্ত, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, যেখানেই আছেন আপনি ভালো রোজগার করবেন ডিসেম্বর মাসে। অনেকে সহযোগিতায়, হ্যাঁ আপনি কনস্ট্রাকশন বিজনেসে আছেন, আপনি প্রপার্টি ডিলিংস করেন, আপনি প্রমোটিং বিজনেসে আছেন, তো প্রচুর টাকা রোজগার করবেন। এবং আপনি 3 অফ পেন্টিকালস দেখায় বাড়িঘরের কোনো কাজেতে আপনি টাকা স্পেন্ডও করবেন, অর্থাৎ আপনার বাড়িঘর সাজানো গোছানোতে আপনি কিছু টাকা খরচাও করবেন। দেন আপনার জন্য কার্ড এসেছিল 4 অফ ওয়ান্ড। 4 অফ ওয়ান্ড ম্যারেজকে রিপ্রেজেন্ট করে। ডিসেম্বর মাসে কারো ম্যারেজ অ্যানিভার্সারি কোনো বৃশ্চিকের পড়তে পারে, ওকে, বা কোনো বিবাহিত মানে বিবাহে বৃশ্চিক, ম্যারেজে বৃশ্চিক সামিল হতে পারে। অ্যান্ড 4 অফ ওয়ান গৃহপ্রবেশকে দেখায়, আপনার গৃহপ্রবেশ হতে পারে ফ্ল্যাট, বাড়িতে নতুন গৃহপ্রবেশ, বা বাড়ি সুন্দর করে সাজানো, বা আপনার নিজের ম্যারেজ ঠিক হয়ে যাওয়া, ওকে, বা আপনার লাভ ম্যারেজের সম্ভাবনাকে জাগিয়ে দিচ্ছে, ওকে, বা কোনোভাবে আপনার কেরিয়ারে একটা স্টেবিলিটি। 4 নাম্বার কার্ড, ক্যারিয়ারে একটা গুড স্টেবিলিটি, আর ওয়ান্ড কার্ড, তো এটা দেখতে পাওয়া যায়। অ্যান্ড লাস্ট কার্ড আপনাদের জন্য এসেছিল হুইল অফ ফরচুন। ভাগ্য, ডেস্টিনি ইজ ওপেনিং ফর ইউ ইন ডিসেম্বর মান্থ অফ ডিসেম্বর, অর্থাৎ আপনার ডেস্টিনি, আপনার ভাগ্য ডিসেম্বর মাসে ওপেন হচ্ছে, এবং এটা আপনাকে 2026-এ হেল্প করবে। অ্যান্ড আই এম শিওর যখন আমি 2026-এর কার্ডস নিয়ে বসবো বৃশ্চিকের, দেখতে ভুলবেন না কেমন যাবে 2026 বৃশ্চিক রাশির জন্য। আশা করি আপনারা দেখবেন, সেখানে এই হুইল অফ ফরচুন কোনো না কোনোভাবে ইশারা করবে যে কি কি আসতে চলেছে। এখন তো বলতে পারছি না, কারণ এটা ডিসেম্বর মাসে ওপেন হচ্ছে, মানে কি ডিসেম্বর মাসে দরজা খুলছে ডেস্টিনির। তো শুধু কি ডিসেম্বর মাসে খুলছে, ডিসেম্বর মাসে সব পেয়ে যাবে না, তো পসিবল নয়। যখনই ডেস্টিনির দরজা খোলে, আস্তে 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 আপনার লাইফে আসে। দেখুন এখানে 4টে এঞ্জেল, অ্যান্ড ডেভিল এনার্জি নিচে চলে গেছে, অ্যান্ড এঞ্জেল পাওয়ার উপরে আছে। তো কোনো না কোনো এঞ্জেলের ব্লেসিংস আপনাদের সাথে আছে মাই ডিয়ার বৃশ্চিক, লাইক এ মাইকেল এঞ্জেল আমি অনেকটা দেখতে পাচ্ছি, কারুর ফেভারেট এঞ্জেল হতে পারে এখানে, ওকে। তো তার কোনো ব্লেসিংস আছে, যে কারণ এখানে পুরুষ এঞ্জেল, মানে ম্যান এঞ্জেল, নাকি ওমেন এঞ্জেল, এটা ম্যান এঞ্জেল, কিন্তু ম্যান এঞ্জেল কারণ ম্যান এঞ্জেল মানে বৃশ্চিকের সাথে যেহেতু মাইকেল এঞ্জেলের একটা কানেকশান আছে, আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন। তো এখন অতটা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, বাট ইয়েস, মাইকেল এঞ্জেলের একটা পাওয়ার আপনাদের সাথে যুক্ত আছে, এবং সে আপনাকে এই ডেস্টিনি ওপেন করতে হেল্প করছে। এটা একটা রিচুয়ালও আছে কিন্তু মাইকেল এঞ্জেলের সাথে, যে কীভাবে আপনি ডেস্টিনিটা ওপেন করবেন, বাট এটা অলরেডি আপনার সাথে হচ্ছে, তো আপনাকে এক্সট্রা এফর্ট লাগানোর দরকার নেই, অলরেডি আপনার ডেস্টিনি ওপেন হচ্ছে। এখানে 4টে এঞ্জেল দেখা যাচ্ছে, এই 4টে এঞ্জেলের মধ্যে লাক্সারিয়াস এঞ্জেল, এটাকে লাক্সারি এঞ্জেল, দেন এডুকেশন অ্যান্ড পাওয়ার, দেন ইনটিউশন পাওয়ার, অ্যান্ড দেন মানি, ওকে। তো এই 4টে এঞ্জেল আপনার জন্য ওপেন হচ্ছে, অ্যান্ড ডেভিল এনার্জি আপনার জন্য নিচে চলে যাচ্ছে। তো কোনো তুকতাক, তন্ত্রমন্ত্র, কালো জাদু, সেইটা ডেস্টিনির জোরে কেটে যাচ্ছে। আপনারা হয়তো কিছুই করেননি কিংবা করেছেন, দুটোর মধ্যে একটা হবে, বাট সেটা কেটে যাচ্ছে। তো ডেস্টিনি যখনই ওপেন হচ্ছে, হুইল অফ ফরচুন যখনই ঘুরছে, সেই ডেভিল নিচের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ তন্ত্রমন্ত্র তুকতাক কাটছে, অ্যান্ড এঞ্জেল আপনাকে হেল্প করছে এই 4টে জিনিস পেয়ে যাওয়ার জন্য। এবং এই 4টে জিনিসকে আপনি পুরো ডিসেম্বর মাসেই পেয়ে যাবেন না, ডিসেম্বর মাসে আপনি একটা আভাস পাবেন, একটা ঝলক পাবেন, অ্যান্ড 2026 আপনার জন্য এই কাজটা করবে। 2026 আপনার জন্য কাজটা করবে। কেন বলছি বটম অফ দ্য ডেকে ছিল এস অফ ওয়ান, যা নিউ বিগিনিংকে দেখায়, নিউ বিগিনিং। আর নিউ বিগিনিং কোথায় হতে চলেছে? নিউ বিগিনিং হতে চলেছে আপনার 2026-এ। নতুন জব, নতুন কেরিয়ার, অর সামথিং নিউ বিজনেস, নিউ রিলেশনশিপ, নিউ ম্যারেজ, নিউ বেবি, আপনাদের জন্য কিছু তো একটা নিউ বিগিনিং, নিউ ফ্রেশ আইডিয়া,
তার সাথে কাজ করা, নতুন কিছু শেখা, নতুন কিছু এডুকেশন, নতুন কোনো ইউনিভার্সিটি, নতুন কোনো লাভার, কিছু তো ফ্রেশ স্টার্ট হচ্ছে বৃশ্চিকে 2026-এ। অ্যান্ড হুইল অফ ফরচুন সেটা দাস্তাক দিয়ে যাচ্ছে, টোকা দিয়ে যাচ্ছে যে আপনাদের সাথে এটা হবে। কারণ বটম অফ দ্য ডেকে উপরে যখন টপ অফ দ্য ডেক হুইল অফ ফরচুন আছে অ্যান্ড বটম অফ দ্য ডেক এস অফ ওয়ান্ড আছে, তো হুইল অফ ফরচুন বলে দিচ্ছে এস অফ ওয়ান্ডকে যে তোমার নিউ বিগিনিং হতে চলেছে। ওকে, তো 2026 বলবে আপনার লাইফে আর কী কী আসতে চলেছে। অ্যান্ড দেন দেখে নিয়ে আপনার কার্ড 2026-এর ভিডিওটা দেখতে ভুলবেন না। অ্যান্ড নেক্সট কার্ড আপনাদের জন্য দেখি কি আসতে চলেছে। দ্য বার্ডেন। ওকে, কিছু বোঝা আপনার ডিসেম্বর মাসে মাথা থেকে নেমে যাচ্ছে। সাপ্রেশন, 10 of ওয়ান্ড, অ্যাগেন বার্ডেন, ট্রেস, মাই গুডনেস, এত অ্যান্সার নিতে হবে বৃশ্চিক, এত ট্রেসে আছেন, এত রাগে আছেন, বার্ডেন নিয়ে বসে আছেন, এর উত্তরগুলো দাও মহাদেব। টোটালিটি, ওকে, কম্পিটিশন, ইনোসেন্স, দ্য সান কার্ড হচ্ছে এর অ্যান্সার, দ্য সান কার্ড হচ্ছে এর অ্যান্সার। ওকে মহাদেব, থ্যাংক ইউ সো মাচ। তো ফার্স্টেই বলি ডিসেম্বর মাস কি দিয়ে যাচ্ছে আপনাদের, দ্য বার্ডেন, 6 অফ সোর্ড। ওকে, বার্ডেন থেকে মুক্তি দিচ্ছে। কোনো মানসিক অর ফিজিক্যালি, মেন্টালি অর ফিজিক্যালি কোনো বার্ডেন, কোনো বোঝা আপনার মাথার উপর চেপেছিল অ্যান্ড আপনি সেটা বয়ে বেড়াচ্ছিলেন, কিছুতেই সেই বোঝা, এই বোঝা ঋণের বোঝা হতে পারে, ইএমআইয়ের বোঝা হতে পারে, কোনো মেন্টাল ট্রেস হতে পারে। কেন দেখুন এই ট্রেস কার্ডটা এসেছে, কোনো মেন্টাল ট্রেস, যে কি হবে, আমি এটা করলে এটা হয়ে যেতে পারে, একটা ট্রেস সবসময়, একটা ভয় কাজ করছে বৃশ্চিকের মধ্যে, আমি দেখতে পাচ্ছি যে কি হবে, এটা হলে তো সেই ট্রেস থেকেই একটা বার্ডেন আসছে, মেন্টালি ফিজিক্যালি আপনাকে উইক করছে, তো সেটার থেকেই সাপ্রেশন আসছে। অর্থাৎ কি, প্রচণ্ড ভেতরের রাগ চেপে রেখে দিয়েছেন, প্রচণ্ড ভেতরের রাগ, অ্যান্ড টোটালিটি ইজ এ কম্পিটিশান, প্রচণ্ড কম্পিটিশানে পড়েছেন, প্রচণ্ড মার্কেট কম্পিটিশান, আপনার কেরিয়ারে কম্পিটিশান, আপনার পার্সোনাল লাইফে কম্পিটিশান, মারাত্মক রাগ, মারাত্মক বার্ডেন চেপে রেখেছেন এবং মনে হচ্ছে জাস্ট ব্লাস্ট হবে আর আমার সব ফুটে বেরোবে। আগ্নেয়গিরি যখন ফুটে বেরোয় না, তার লাভা চারদিকে ছড়িয়ে পড়ে, সাপ্রেশন সেটাকেই বলে। অর্থাৎ আপনার ভেতরে আগ্নেয়গিরি ফুটছে, কবে বৃশ্চিকের ভালো হবে, কবে আমি এই প্রবলেম থেকে বেরাবো, কবে আমার পিছন ছাড়বে এই প্রবলেম, কবে বার্ডেন মাথা থেকে নামবে, এই স্ট্রেস কবে কম হবে, হেলথ ইস্যু কবে ঠিক হবে, কবে দিদি, কবে কবে। একটা ভেতরে রাগ চেপে রেখেছেন যে কেন হচ্ছে না বৃশ্চিকের সাথে, গড কেন বৃশ্চিককেই এত পরীক্ষা নেয়, এত কম্পিটিশনের মধ্যে ফেলে। আমি তো আমার টোটালিটি দিয়ে কাজ করি, আমি কোনো কাজ ছেড়ে করি না যে ওকে 100% দিয়ে কাজ করি, আমি 5%, 10% কাজ করি না, আমি তো আমার যা করি 100% দিয়ে করি, তবুও রেজাল্ট কেন আসে না। এটা বৃশ্চিকের মাথায় থাকে, ট্রেস আছে, বার্ডেন আছে, রাগ আছে, সাপ্রেশন আছে, এভরিথিং আছে। এর অ্যান্সার আমি মহাদেবের কাছ থেকে নিলাম। ডিসেম্বর মাস ইজ এ ইনোসেন্স, দ্য সান কার্ড, দ্য সান কার্ড, এটা কার্ডটা ট্যারো ডেকে দ্য সান। ওকে, মানে যদি আপনি রাইডার ওয়াইড দেখেন তাহলে এটাকে দ্য সান কার্ড বলা হয়। ভীষণ ইনোসেন্ট পার্সন, ভীষণ ম্যাচিওর পার্সন আপনারা, গড এটা দেখেছে। আপনারা দেখুন হেল্প করে যাচ্ছেন লোক, একটা পোকা হাতের উপর বসে আছে, আপনি হাসছেন তাকে না তাড়িয়ে দিয়ে, কারণ তাকেও হেল্প করছেন। ছোট থেকে ছোট জিনিস, ল্যাভেন্ডারের যে গাছ তার যে মেহেক সেটা আপনার গায়ে এসে পড়ছে, অ্যান্ড আপনি ম্যাচিওরলি, এখানে বয়স্ক মানুষ বাট আপনি বয়স্ক, এটা ইমেজ, আপনি ভীষণ ম্যাচিওরলি সব হ্যান্ডেল করছেন, আপনার রাগকে, আপনার সাপ্রেশনকে, আপনার বার্ডেনকে, আপনার ট্রেসকে, অ্যান্ড ইনোসেন্সলি হ্যান্ডেল করছেন। কখনো মনের মধ্যে কোনো খারাপ বিচার, অসৎ পদ্ধতি আনছেন না, এটাই মহাদেব দেখেছেন। দ্য সান কার্ড ইজ দ্য অ্যান্সার। আসতে চলেছে প্রচুর বড় খ্যাতি, ইয়েস, নাম যশ, গভর্নমেন্ট জব, মানি, গ্রোথ, চাইল্ড, ম্যারেজ, গাড়ি, এভরিথিং আসতে চলে। 2026 আপনাদের জন্য সান এনার্জি নিয়ে আসছে, যেখানে ব্ল্যাক এভরিথিং কেটে যাচ্ছে, কালো জিনিস কেটে যাচ্ছে, সূর্যের আলো এসে পড়ছে, কারণ সূর্যের বছর, মাথায় রাখবেন 2026
স্বয়ং সূর্যের বছর। তো যাদের যাদের নাম্বার 7 আছেন এখানে, তাদের বিউটিফুল একটা বছর যেতে চলেছে। নাম্বার 3 আছেন, বিউটিফুল বছর যেতে চলেছে। নাম্বার 5 আছেন, বিউটিফুল। নাম্বার 6 আছেন, নাম্বার 4 আছেন, বিউটিফুল বছর আপনাদের যে। নাম্বার 2ও বিউটিফুল বছর আপনাদের যেতে চলেছে মাই ডিয়ার বৃশ্চিক রাশি। সেটা আমি নিউমোলজিক্যালি যখন বলবো তখন আমি আলোচনা করে দেবো। বাট দ্য সান এনার্জি ভীষণ ভালো কাজ করবে বৃশ্চিক রাশির উপর 2026-এ, ভীষণ ভালো কাজ করবে। আর এই সান এনার্জি সেই খ্যাতি, সেই পপুলারিটি, সেই আপনার ফেস ভ্যালু এনে দেবে যেটা আপনি অনেক দিন ধরে চাইছেন। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ফেমাস হওয়া, আপনার কাজের জায়গায় অ্যাপ্রিসিয়েশন, গভর্নমেন্ট জব পাওয়া, কাজ ভালো হওয়া, কাজের একটা সুনাম, খ্যাতি, আপনাকে লোকে আলাদাভাবে চিনবে যে ওকে এই মানুষটা এই কাজ করে, সেইটা এনে দেবে। প্রেগনেন্সি এনে দেবে, মেল চাইল্ড এনে দেবে, বেবি হওয়ার সঙ্গে সঙ্গে অনেকের আবার নতুন ম্যারেজ হবে, গাড়ির একটা সম্ভাবনাও আমি কিন্তু বৃশ্চিক রাশির জন্য দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনারা ভীষণ ইনোসেন্টলি এই সব জিনিস আপনার লাইফে আসবে। শুধু অ্যাডভাইস একটাই, সব কিছু সিক্রেট রাখার চেষ্টা করুন। অ্যান্ড আমি মহাদেবের কার্ড যদি নিই, ওকে, যে মহাদেব আপনাদের কি বলতে চাইছে, মহাদেব বৃশ্চিককে কি বলতে চাইছে 2026 কি নিয়ে আসছে মহাদেব। অ্যান্ড ডিসেম্বর মাস, দুটো কার্ড নেবো। ফার্স্টে নিই ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসের ব্লেসিংসে তুমি কি দেবে বৃশ্চিককে মহাদেব? crossroad, choose the right path. And 2026 হর হর মহাদেব, হর হর মহাদেব। এতগুলো কার্ড কি করে নেব, নিয়েই নি। ফ্লাইং হনুমানজি, তো এখানে অনেকেই হনুমান চালিসা পড়েন, হনুমানজির প্রেয়ার করেন, হনুমানজিকে প্রচণ্ড মানেন, হনুমানজির মন্দিরে যান, মহাদেব জড়িয়ে ধরেছে, পজিটিভিটি আসছে, ফরগিভনেস, যা আছে সব ভুলে যাও। অ্যান্ড লাইট অ্যান্ড সাউন্ড আপনাকে ডিভাইন গাইডেন্স দেবে। লাইট অ্যান্ড সাউন্ড, লাইট অ্যান্ড সাউন্ড। অ্যান্ড আমি আমার কার্ডটা এবার নিই মহাদেব। ও বাবা, তুমি দিচ্ছ ভালো কথা, আমি আমার কার্ডটা তো নেব, তুমি দাও। হর হর মহাদেব, তোমারগুলো বলছি বাবা। ও গড, 2026-এর কার্ড, মাই গুডনেস। ব্লেসিং অফ শিবা, গুড ফরচিউন। ও মাই গড, থ্যাংক ইউ মহাদেব। বৃশ্চিকের তরফ থেকে আমি তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি। তো দেখুন, আগে এই কার্ডগুলো নিয়ে নিই, ডিসেম্বরের কার্ডগুলো, যেগুলো মহাদেব নিজে দিয়েছেন। কি করব, এতগুলো কার্ড দিয়েছেন, মহাদেব বলছে আমাকে বলতে হবে, আমাকে বৃশ্চিককে বলতে হবে, তো আমি বলি। ক্রস রোড, চুজ দ্য রাইট পাথ। মহাদেব বলছে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটার ক্রস রোড, চৌমাথা হতে পারে, বাট এন্ড নয়, জীবন বা পথের এন্ড নয়, হতে পারে চৌমাথা। আপনি রাইট কোন দিকে যাবেন, আপনার লক্ষ্য কোনটা, সেটা আপনাকে মহাদেব চুজ করতে বলছে। অর্থাৎ সঠিক পথে গেলে লক্ষ্য খুঁজে পাবেন, ভুল পথে গেলে গোল গোল ঘুরতে থাকবেন। তাই কারুর ইনফ্লুয়েন্সে এসে, কারুর কথা শুনে নিজের মনের কথাকে কখনোই ইগনোর করবেন না। আপনার মন যেই পথটাকে চুজ করতে বলছে, যেই রাস্তায় যেতে বলছে, আপনি সেই রাস্তায় যান। হতে পারে, কারণ এখন আপনি চৌমাথায় দাঁড়িয়ে আছেন, 4টে ওপেন, হয়তো ডিসেম্বর মাসে অনেক অপরচুনিটি এটা বলছে আপনার কাছে ওপেন হতে পারে, অনেক দিক আপনার কাছে খুলতে পারে। এও এক কথা বলবে এইটা করো, ও এক কথা বলে ওইটা করো, আপনার মন যেটা বলবে সেই রাস্তাটা মহাদেব আপনাকে চুজ করতে বলছে। সেটা রাইট পাথ হবে এবং সেখানে গেলে আপনি আপনার লক্ষ্য খুঁজে পাবেন। নেক্সট কার্ড, সাউন্ড, লাইট অ্যান্ড সাউন্ড, ওপেন ডিভাইন গাইডেন্স। আপনার ডিসেম্বর মাসে লাইট অ্যান্ড সাউন্ড, এই দুটো না মহাদেবের আশীর্বাদ নিয়ে আসবে এবং আপনি কিছু সাউন্ড অ্যান্ড কিছু লাইট আপনাকে পথ দেখাবে। আপনি কোনো লাইক দ্যাট, আপনি কোনো উইশ করছেন, আপনি শঙ্কর ধ্বনি শুনলেন, আপনি কোনো উইশ করছেন, আপনি ঘণ্টার ধ্বনি শুনলেন, মন্দিরের কোনো আওয়াজ শুনলেন, কোনো পাখির ডাক শুনলেন,
সাউন্ড, কোনো এমন সাউন্ড, মসজিদের কোনো সাউন্ড শুনলেন, এমন কোনো সাউন্ড যেটা আপনাকে সেই সময় আপনার উইশ ফুলফিল করতে হেল্প করবে বা আপনাকে রাস্তা দেখাবে। লাইট, আপনি কোনো জিগজ্যাক লাইট দেখতে পারেন। মহাদেবের মন্দিরে গেলেন, ও মা, মহাদেবকে জিগজ্যাক লাইট দিয়ে সাজানো হয়েছে, লাইট জ্বলছে নিচ্ছে, বা আপনি গেলেন লাইটটা জ্বলে গেল, বা এরকম মানে লাইট, কোনো লাইট, সূর্যের আলোও হতে পারে, আপনাকে পথ দেখাবে। লাইক এ লাইট, লাইট অ্যান্ড সাউন্ড ওপেন টু ডিভাইন গাইডেন্স, অর্থাৎ আপনার জন্য গাইডেন্স নিয়ে আসবে ডিসেম্বর মাসে। তো আপনি খেয়াল করবেন লাইটিং অ্যান্ড সাউন্ড, এই দুটোই ভীষণ ইম্পর্টেন্ট হবে ডিসেম্বর মাসে আপনার জন্য। অ্যান্ড এমবেস ফরগিভনেস অ্যান্ড পজিটিভিটি। এখানে মহাদেব বলছে যে যা করেছে আপনার জন্য পুরো বছরটা, খারাপ করেছে, মানে কি বলবো, কিছু একটা অন্যায় করে দিয়েছে বা কিছু একটা আপনাকে কথা শুনিয়ে দিয়েছে, মহাদেব বলছে তাকে ক্ষমা করে দাও। বছরের শেষে এসে তাকে ক্ষমা করে দাও, যে ঠিক আছে আমি তোমাকে ভীষণ বড় কাজ, বৃশ্চিকরা পারে না, একটু আগেই বললাম যে বৃশ্চিকের পরিবারে কেউ ক্ষতি করলে বৃশ্চিক তাকে ক্ষমা করতে পারে না, প্রতিশোধ নেয়। বাট মহাদেব আপনাকে কি বলছে দেখুন, যে বছরের শেষে এসে কোনো জিনিসকে ক্ষমা, ফরগিভনেস, ক্ষমা করে দাও। এই আমার সাথে খারাপ, খুব খারাপ জিনিসকে তো মহাদেবও ক্ষমা করেন না, বাট কেউ একটা কথা শুনিয়ে দিয়েছে, আপনার নিজের আত্মীয় আপনাকে দুটো কথা শুনিয়ে দিয়েছে, নিজের ভাই বোন আপনাকে ক্ষমা মানে কিছু কথা শুনিয়েছে, মা বাবা কিছু কথা বলেছে, ফ্রেন্ড কিছু বলেছে, বস কিছু বলেছে, আপনি মনের মধ্যে তো সব ভেতরে ঢুকিয়ে রাখেন, কিচ্ছু বলেন না। মহাদেব বলছে ডিসেম্বর মাসে এসে তাকে ক্ষমা করো, তাকে ফরগিভ করো এবং পজিটিভিটির দিকে এগিয়ে যাও। কারণ ক্ষমা থেকে বড় ধর্ম আর পৃথিবীতে কিছু নেই। তুমি তাকে ক্ষমা করবে, আমি তোমায় জড়িয়ে ধরব। তো এরকম যদি বৃশ্চিক থাকে যে আপনার হয়তো এক্স লাভ, আপনার প্রেম ভেঙে চলে গেছে, আপনাকে ঠোকর মেরে চলে গেছে, আপনার প্রেমেকে আপনাকে ধোকা দিয়েছে, আপনি তাকে এখন আর মানে আপনি ফরগিভ করতেই পারছেন, আপনার ভীষণ রাগ আছে তার উপর, মহাদেব বলছে ফরগিভ করে দাও, নিউ লাইফ অপেক্ষা করছে তোমার জন্য, নিউ ডেস্টিনি অপেক্ষা করছে। মানে ডেস্টিনি ইজ ওপেন, এই যে গুড ফরচিউন মহাদেব 2026-এ দিচ্ছে, তো সেটা অপেক্ষা করছে তোমার জন্য। তুমি সব কিছু ভুলে গিয়ে তাকে ফরগিভ করে দাও, আমি তোমায় গালে লাগিয়ে নেব, অ্যান্ড তারপর আমি যা দেব তুমি তা কোলাতে পারো। আমি তোমাকে দু হাতে এইভাবে জড়িয়ে ধরবো, অ্যান্ড যা দেব তুমি তা দু হাতে কোলাতে পারবে না। অ্যান্ড দেন আপনার জন্য কার এসছে হনুমান, ফ্লাইং হনুমান, লং জার্নি। তো ইয়েস, ডিসেম্বর মাসে হতে পারে আপনারা ছোটোখাটো জার্নি করলেন, কোথাও ঘুরতে যাওয়া, আর আপনাদের জার্নি হতে পারে। এছাড়া হনুমানজির ব্লেসিংস আপনাদের সঙ্গে আছে, ফ্লাইং হনুমানজি যা সঞ্জীবনী নিয়ে এসেছিল, তো হেলথ ভালো হতে পারে আপনাদের, বা আপনার পরিবারের কারোর হেলথ খারাপ ছিল সেটা হেলথ ভালো হতে পারে। তো এখানে জার্নি দেখাচ্ছে ফিজিক্যাল আর স্পিরিচুয়াল জার্নি, অর্থাৎ আপনি ফিজিক্যালিও জার্নি করতে পারেন, এখান থেকে ওখানে যাওয়া, কোথাও ঘুরতে যাওয়া, কারোর বাড়ি যাওয়া, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, বা স্পিরিচুয়াল জার্নি, অর্থাৎ এখন যে লেভেলে আছেন না আধ্যাত্মিক স্তরে, আপনারা তো মন্ত্র চ্যান্টিং করেন, আপনারা জানেন যে লেভেলে আছেন সেই লেভেল অনেকটা বেড়ে যেতে পারে, অর্থাৎ আপনার কোনো মন্ত্র চ্যান্টিং সিদ্ধ হয়ে যেতে পারে ডিসেম্বর মাসে। আর বিউটিফুল জার্নি হতে পারে আপনার আত্মার, আপনার সোলের, এটাও দেখাচ্ছে। তো হনুমান চাল্লিশা হয়তো আপনারা রেগুলার পড়েন, সেখান থেকে আপনারা হয়তো বজরং বান পড়তে শুরু করলে, হনুমান স্টক পড়তে শুরু করলেন, সেখান থেকে আপনাদের একটা বিউটিফুল জার্নি হলো। অ্যান্ড 2026-এর যে কার্ডটা আপনাদের জন্য নিলাম, পুরো ভিডিও 2026-এ অবশ্যই দেখবেন, কারণ আপনি বুঝতে পেরে যাচ্ছেন যে কি হতে চলেছে, কারণ দ্য সান আসাম 2026 একটা বিউটিফুল শুরুয়াত নিয়ে আসছেন, দ্য বিগিনিং নিয়ে আসছে আপনার লাইফে, বিউটিফুল অ্যান্ড ব্লেসিং অফ শিবা, গুড ফরচিউন। তো শিবা এখানে আপনাকে ব্লেস করছে যে প্রচণ্ড ভালো ডেস্টিনি, গুড ফরচিউন, ভালো ভাগ্য, অ্যান্ড হুইল অফ ফরচিউন। তার মানে হুইল অফ ফরচিউন যে আপনাদের জন্য এসেছিল না, এটা মহাদেবের আশীর্বাদই ছিল। কারণ এখানেও যদি দেখেন, পড়তে পারছেন জানি না, গুড ফরচুন লেখা আছে, ব্লেসিংস অফ শিবা, গুড ফরচুন। তো এখানে যদি দেখেন মহাদেব আশীর্বাদের মুদ্রাতেই আছে, আপনাকে আশীর্বাদ দু হাতে করে দিচ্ছে। তো প্রথমে দেখুন মহাদেব দেখিয়েছিল যে মহাদেব আপনাকে জড়িয়ে ধরেছে, অ্যান্ড দেন মহাদেব আপনাকে গুড ফরচুনের ব্লেসিংস দিচ্ছে, ভালো ভাগ্য। তো হুইল অফ ফরচুন এসেছিল, ভাবুন। তো সেখানেই মহাদেব ইশারা দিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের তো সাধারণ মানুষ বোঝার ক্ষমতা কম,
তাই আমি এই কার্ডটা এখন নিচ্ছিলাম 2026-এ হুইল অফ ফরচুনের পরিপ্রেক্ষিতে এসছে গুড ফরচুন, অর্থাৎ আমি তখন বলে দিয়েছিলাম যে হুইল অফ ফরচুন আমার মনে হয়েছিল যে ডিসেম্বর মাসের জন্য নয়, আমি কিন্তু বলেছিলাম হুইল অফ ফরচুন হচ্ছে 2026-এ ওপেন হবে, আমি কিন্তু বলেছি এই ডেস্টিনি যে দরজাটা এটা ডিসেম্বর মাসে খুলছে, বাট আপনি যা পাবেন 2026-এ। আপনি ব্যাক করে যদি ভিডিওটা দেখেন, আমি কিন্তু ওখানে বলছিলাম, আমার মনে হচ্ছে আমার টিউশন বলছিল যে হুইল অফ ফরচুন ডিসেম্বর মাসের ভিডিওতে আসছে, মানে এই ডোর ডিসেম্বরে ওপেন হবে, বাট যা পাবেন আপনি 2026-এ পাবেন। সেখানে আমি মানিও বলেছিলাম, আমি লাভ প্রেম ভালোবাসাও বলেছিলাম, সেখানে আমি টিউশন পাওয়ারও বলেছিলাম, সেখানে আমি একটা পাওয়ারফুল পজিশনও বলেছিলাম। তো যা আসছে আমি বলেছিলাম 2026-এ আপনাদের জন্য আসছে। এই ডেস্টিনিটা ওপেন হচ্ছে হয়তো ডিসেম্বরে, দরজাটা খুলছে, আর দরজা থেকে যা 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 জিনিস আসবে সেটা 2026-এ আসবে। অ্যান্ড সেটাই মহাদেব 2026-এ গুড ফরচুনের আশীর্বাদ দিয়ে প্রমাণ করে দিলেন যে হ্যাঁ, ভালো ভাগ্য আপনার জন্য ওয়েট করছে 2026-এ। অ্যান্ড মহাদেব এবার আপনাদের কী কী দেবে সেটা আপনাদের 2026-এর ভিডিওতে অবশ্যই দেখবেন, জানতে পারবেন। তো অপেক্ষা করুন, ভালো ভাগ্যের জন্য অপেক্ষা করুন, এবং এইটা ভাবা বন্ধ করুন, স্ট্রেস নেওয়া বন্ধ করুন যে আমার লাইফে কিছু হয় না, কারণ 2026 আপনাদের জন্যই আসছে মাই ডিয়ার বৃশ্চিক। যা যা হারিয়েছেন বা যা যা আপনার লাইফ থেকে গেছে সব কিছু হয়তো ব্যাক করে আসার সাল হচ্ছে 2026। এই জন্যই বলে শেষ ভালো যার সব ভালো তার। তো আপনার ডিসেম্বর তো ভীষণ বিউটিফুল ডিসেম্বর আমি দেখতে পাচ্ছি। তো সব শেষে এটাই বলবো, শেষ ভালো যার সব ভালো তার। তো আপনারা সুখে থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। আপনারা হর হর মহাদেব বলতে ভুলবেন না, মহাদেবের মন্দিরে যেতেও কিন্তু ভুলবেন না। তো নতুন ভিডিওতে আবার দেখা হবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, নমস্কার।